এবার আমরা সংক্ষিপ্তভাবে মুমিনের গুণাবলী সম্পর্কে একটু আলোচনা করি। একজন মুমিনের পৃথিবীতে চলার ক্ষেত্রে কিভাবে চলবে, সে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ মানবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু একজন মুমিনের বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। একজন মুমিন কিভাবে চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের 18তম পারার সূরাতুল মুমিনুন 1 থেকে নিয়ে 11 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন। এত সুন্দরভাবে আলোচনা করেছেন যেটা বলার বাইরে। একজন মুমিন পৃথিবীতে কিভাবে চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনগণ সাফল্যকাম, ওই সমস্ত মুমিনগণ সাফল্যকাম। তারা কারা? আল্লাহ বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতে ভয় ভীতির সাথে অবনতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে যায় সালাতে। তাদের প্রথম গুণ কি? যখন তারা সালাতে দাঁড়াবে ভয় ভীতি নিয়ে, যে আল্লাহ আমি যে সালাতে দাঁড়াইছি একমাত্র আপনার জন্য, ভয় ভীতি অবনতভাবে আল্লাহর সামনে সালাতে দাঁড়িয়ে যাবে। এটা হচ্ছে 1 নাম্বার মুমিনদের গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন মুমিনদেরকে তার সালাতের বিনয় নম্রতা প্রকাশ করার কথা বললেন? কারণ এর বিপরীতে আরো কিছু লোক আছে। কোন লোকগুলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা নামাজের মধ্যে উদাসীন, যারা নামাজের মধ্যে অলস, এই সমস্ত মানুষগুলো কোথায় যাবে? জাহান্নামে যাবে। নামাজই ঠিক, কিন্তু নামাজের মধ্যে অলসতা আছে, নামাজের মধ্যে উদাসীনতা আছে, এই সমস্ত মানুষগুলো জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল মাউন আয়াত নাম্বার 5 আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসাল্লিদের জন্য দুর্ভোগ যারা সালাত থেকে উদাসীন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরাতুন নিসার মধ্যেও এই কথাও বলেছেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা সালাতে দাঁড়ায় তখন তারা অলসভাবে সালাতে দাঁড়ায়, তাদের সালাতের মধ্যে কোনো মনোযোগই থাকে না। তাহলে আমরা 1 নাম্বার পেয়ে গেলাম, মুমিনদের গুণাবলী হচ্ছে যখন তারা সালাতে দাঁড়াবে তখন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই দাঁড়াবে, অলসভাবে না, উদাসীনভাবেও না। প্রিয় মুসাল্লিকরাম, একজন মুমিনের দ্বিতীয় গুণাবলী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। একজন মুমিন তার মধ্যে অনর্থক কাজ এবং কথাবার্তা থাকবে না। একজন মুমিন অনর্থক কাজ করবে না, একজন মুমিন অনর্থক কথাবার্তা বলবে না। দেখেন আজকে মানুষ অনর্থক কাজ করে কি করে না বলেন তো? কথা বলতে হবে। মানুষ অনর্থক কাজ করে না করে না? করে। মানুষ অনর্থক কাজও করে, অনর্থক কথাও বলে। অনর্থক কথা বলতে যার আখেরাত এবং দুনিয়াতে যে জিনিসের উপকার নাই তার জন্য, সেটাই হচ্ছে অনর্থক কাজ এবং কর্ম। আপনার পৃথিবীতেও তার উপকার নাই, আখেরাতেও তার কোনো উপকার নাই। যেমন দেখেন একজন মানুষ যদি চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে আছে, এটা কি আখেরাত দুনিয়ার জন্য কোনো উপকার আছে? কোনো উপকার নেই। একজন মানুষ ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপে যাচ্ছেন, গেম খেলতেছেন, এটা দুনিয়াতেও লাভ নাই, আখিরাতেও লাভ নাই। প্রিয় মুসাল্লিকরাম, আর একটু দেখেন, সামনে 31 নাইট, এই যে মানুষ গান বাজনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করবে, এই যে টাকাগুলো খরচ করে মানুষ অনর্থকভাবে, এর কোনো পৃথিবী বা আখিরাতে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এ কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনদের গুণাবলী হবে তারা অনর্থক কাজ এবং কর্ম করবে না।
প্রিয় মুসাল্লিকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের তৃতীয় নাম্বার গুণাবলী বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাদের সম্পদ বেশি আছে, যাদের টাকা পয়সা বেশি আছে, তারা কি করবে? যাকাত প্রদান করবে, তারা যাকাত দিবে, তারা গুনে গুনে যাকাত দিবে। কিন্তু কি আজকে আমরা সেভাবে যাকাত দিতে পারি না, এটা মুমিনের গুণাবলী হতে পারে না। প্রিয় মুসাল্লিকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ নাম্বার একজন মুমিনের গুণাবলী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, একজন মুমিন তার লজ্জা স্থানকে হেফাজত করবে। সে নারী হতে পারে, পুরুষও হতে পারে। একজন মুমিন তার যৌনাঙ্গকে হেফাজত করবে। দেখেন আজকে আমরা এই যে লজ্জা স্থানকে হেফাজত করি না, একজন আরেকজনের সাথে আমরা মিলামিশা করি, এর নাম বাংলাদেশে, এটা কোরআন হাদিসের নাম হচ্ছে জেনা। এটা নাম কি? কোরআন হাদিসের নাম জেনা। কিন্তু বাংলাদেশের মানুষেরা এর আধুনিক নাম দিয়েছে রিলেশন বা রিলেশনশিপ। এটা কি? ভালোবাসা। আর বলতে চাই না তো জেনা ব্যভিচার বলে না, এটা বলে কি? রিলেশনশিপ, বন্ধুত্ব, ভালোবাসা। ভার্সিটি থেকে ছেলে এসে বলে, আম্মু আমার একটা বান্ধবী আছে, অনেক সুন্দর, তার সাথে চলাফেরা করতে, উঠা বসা করতে আমার খুবই মজা লাগে। আমার মাও বোঝে না, বাবাও বোঝে না। বলো ঠিক আছে বাবা, তোমার বান্ধবীর সাথে তুমি সম্পর্ক রাখো, কিন্তু তোমার বিবাহ এখনো দেওয়া যাবে না। এই যে দেখেন, আমরা লজ্জা স্থানে হেফাজত করি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা জেনার নিকটবর্তী হইও না। জেনা যেখানে আছে তার আশপাশে তোমরা থাকিও না। ওয়া সাআ সাবিলা, আর এটা হচ্ছে ফাহিশা কাজ, এবং এই পথটা সবচেয়ে নিকৃষ্ট কাজ। কিন্তু জেনা আজকে আমাদের সমাজে যে অবস্থা, যেভাবে বেড়ে চলতেছে, আকাশ পর্যন্ত ঠেকাই দিচ্ছে যে অবস্থা আজকে। প্রিয় মুসাল্লিকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই জেনা ব্যভিচার থেকে হেফাজত করেন, আমিন। প্রিয় মুসাল্লিকরাম, একজন মুমিনের আরেকটাই গুণাবলী হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আরেকজন মুমিনের গুণাবলী হচ্ছে আরেকটা, যে মুমিন যখন আমানত তার মধ্যে থাকবে, আমানতে রক্ষা করবে, সে খেয়ানত করবে না। ওয়া আহদিহিম রাউন, কোনো কথা যখন তাকে বলা হবে, এই কথার মধ্যে দুই নাম্বারই কথা বলবে না। মুমিন সব সময় এক কথার উপর থাকবে, অটল থাকবে, বিচলিত হবে না, দুই নাম্বার কথা বলতে পারে না। একজন মানুষ দুইজনকে দুই রকম দুই ভাষা বলতেছেন, একজনকে সঠিক বলতেছেন, আর একজনকে মিথ্যা বলতেছেন, এটা মুমিনের কোনোদিন গুণাবলী হতে পারে না। প্রিয় মুসাল্লিকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আমানত এবং হচ্ছে কথা রক্ষা করা, এটা হচ্ছে মুমিনের গুণাবলী। আর আমানতের খেয়ানত করা আর ওয়াদা ভঙ্গ করা, এটা কার গুণাবলী বলেন তো? এটা হচ্ছে মুনাফিকের গুণাবলী, মুনাফিকের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুখারীর মধ্যে বলতেছেন 2682 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত, মুনাফিকের স্বভাব হচ্ছে তিনটি। এক, ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইদা উতামিনা খনা, আর যখন তার কাছে আমানত রাখা হবে তখন আমানতের খেয়ানত করবে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন কোনো কথা তাকে অঙ্গীকার দেওয়া হবে তখন এই অঙ্গীকারটা সাথে সাথে ভঙ্গ করে দিবে। এটা হচ্ছে কার আলামত? মুনাফিকের আলামত। আর একজন মুমিনের গুণাবলী হচ্ছে সে কখনো মিথ্যা কথা বলবে না, মানুষের সাথে দুই কথা বলবে না, সব সময় এক কথার উপরে থাকবে। এই হচ্ছে মুমিনের গুণাবলী। প্রিয় মুসাল্লিকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, মুমিনের আরেকটা গুণাবলী হচ্ছে তারা সালাতকে সংরক্ষণ করবে, তারা সালাতকে সংরক্ষণ করবে।
সালাত সংরক্ষণ করার কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের এই সূরার প্রথমেই বলেছিলেন মুমিনের গুণাবলী হবে নামাজ দিয়ে শুরু হয়েছিল। আবার শেষেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তারা যেন নামাজের হেফাজতকারী হয়। আজকে দেখেন নামাজের তো হেফাজত করার দূরের কথা, আমরা নামাজই ভালোভাবে বলেন পড়ি না। নামাজই তো ভালোভাবে পড়ি না, তো নামাজের হেফাজত কিভাবে করব? নামাজের হেফাজত এভাবে করতে হবে, মুয়াজ্জিন আযান দিচ্ছে, সব কাজ ফেলে মসজিদে এসে নামাজ পড়তে হবে। আপনাকে আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে, প্রত্যেকটা নামাজ জামাতের সাথে পড়তে হবে। এটা হচ্ছে নামাজের হেফাজত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই মুমিনদের গুণাবলী কয়টা ছিল? এক, সালাত আদায় করবে বিনয় এবং অবনতভাবে। দুই, তারা অনর্থক কথাবার্তা বলবে না, অনর্থক কাজ করবে না। তিন, তারা যাকাত প্রদান করবে। চার, তাদের লজ্জা স্থান হেফাজত করবে। পাঁচ, তারা আমানতের খেয়ানত করবে না এবং তারা ওয়াদা ভঙ্গ করবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন, সালাতের হেফাজত করবে। এই সমস্ত গুণাবলী যাদের মধ্যে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আয়াতের শেষে বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। ওয়ারিস কারা বলেন তো? মানুষ যখন মরে যায়, একজন তার সম্পদ থেকে যায়, তখন তার কি বলে? ওয়ারিস আছে, উত্তরাধিকারে তারা বন্টন করে ভাগ করে নেবে। আল্লাহ বলতেছেন এই সমস্ত মুমিনগুলো হচ্ছে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা হচ্ছে জান্নাতের কি করে? উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। এই সমস্ত গুণাবলী যাদের মধ্যে থাকবে আল্লাহ বলতেছেন তারা জান্নাতে ফিরদাউসের মধ্যে থাকবে তারা, আর তারা সেখানে ফিহা খালিদুন, তারা চিরকাল সেখানে অবস্থান করবে, আর কোনোদিন জান্নাত থেকে তারা বের হবে না। এই হচ্ছে মুমিনের গুণাবলী। আর মুমিন পৃথিবীতে সবাই হতে পারে না, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা খাস, যারা ইবাদত বন্দেগী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তারাই শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মুমিন বান্দায় পরিণত হতে পারে। প্রিয় মুসাল্লিকরাম, তো দেখেন এই সূরা মুমিনুনের 1 নম্বর আয়াত থেকে আমরা 11 নম্বর আয়াতের